না আপনি আছেন, আমি তাহলে তোমার নাম কি বলো তো? সাকিব বিশ্বাস। কি করতে আইছো এখানে? এমনি ঘুরতে আইছি মামা। এটা কোন জায়গা, কোন বাজার জানো? এটা নুটিয়া বাজার। আর তোমার বাড়ি? আমার বাসা মদন ব্যাপারী পাড়া। তোমার নাম কি? আমার নাম সাকিব বিশ্বাস। তোমার বাবার নাম? সাইদ বিশ্বাস। এই লুটিয়া কয়জন আসছো? আমি আর আমার এক ভাই আইছি। দুইজন? হ্যাঁ, দুইজন আসছি। তো এখানে যে নাকি শুনলাম তিনজন? না না, দুইজন মামা, মিথ্যে কথা বলবো না। মানে তুমি বাদে? না, আমি আর আমার আরেক ভাই। তার নাম কি? ওর নাম মেহেদি। মেহেদি। ওর বাপের নাম? ওর বাপের নাম হলো আচান খা। তোমরা কি করো? আমরা ওই মেলাঘাট করি। মেলাঘাট? হ্যাঁ। এখানে তো কোনো মেলাঘাট নাই লুটিয়া। না মামা, এমনি ঘুরতে আইছি এই কারণে। তা তোমাদের ধরলো কোথা থেকে? আমাদের ওই যে রুটিয়া এই সাইডের থেকে। কোন পাশে? চরদিগলিয়া? হ্যাঁ, চর্দি গেলিয়া। ওইখানে কি করতে গেছিলে? এমনি ঘুরতে গেছিলাম, বেশ তারা কোনো কিছু আগে না। পরে গেছো ওইখানে? আগে পরে যাই রে মামা। তো হঠাৎ করে ওভাবে চিনলে কিভাবে তুমি? ওইটা ও চেনে এই কারণে। ওই ওই ছেলেটা? হ্যাঁ। যার নাম বললে? আর সে ওই যে ভাইয়েরা মারধর করতেছে। কে? খামাদের মারধর করতেছে। তোমার বাড়ি? এই দেখ, তাহলে এই দাঁত ঠাট ফুলে গেছে মামা। এই চিহ্ন নাই মানে কি বলেন মামা? হ্যাঁ, খালি খালি আমাদের মারধর করেছে। এখন ওই যে সে তোমার হঠাৎ করেই এরকম মারধর করলো? হ্যাঁ, হঠাৎ করে মারধর করেছে। পরে লোকজন আইছিল তোমার আশপাশের কেউ? লোকজন আইছিল, তারাই দিছে। আশপাশের যারা ছিল ওরাই? হ্যাঁ। তা সে এখন রাত কত বাজে? এখন ফোনটা আমার দাঁড়িয়ে নেই, 9:30 বাজতে পারে। বাজে হলো 9টা। হ্যাঁ। তোমাকে ধরেছে কয়টা? 8টায়? না, 8:30 বাং। 8:30টায়? আধা ঘন্টা মারিছে। তা ওই যেখানে যাচ্ছিল ওইখান থেকে কি বাড়ি চলে যাচ্ছ নাকি লুটিয়া বাজারে আসতেছিলে? লুটিয়া বাজারে আসবো আমরা। লুটিয়া বাজার আসবা, তারপর চলে যাবা মহাজন? হ্যাঁ, বহুত চলে যাবো। তাহলে তুমি এই নতুন, আজকে প্রথম? হ্যাঁ। আর ওই ছেলেটা এর আগে পরে আসছে এখানে নাকি? ওখানে আসেন, এটা বলতে পারবো না, কিন্তু আমি আজকে আসবো। আচ্ছা, তুমি কি কর্ম করো? আমি মেলাঘাট করি। তুমি কোনো নেশা করো না? না, নেশা করি না। শিওর? শিওর। তোমাদের এলাকায় গেলি সবাই বলবে যে নেশা করে না? হ্যাঁ, বলবে না। তোমার বাবা জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। ঠিক আছে, তোমার কাছ থেকে কোনো কিছু নেছে নাকি? না না, আমার কাছে তো হ্যাঁ ফোন নিছে একটা। কি ফোন? বাটন ফোন, শ্যাম্পনি। টাকা পয়সা? না, টাকা পয়সা নেই। এদিক তাকাও। হ্যাঁ, বলে। ওই তোমার নাম কি বললে? সাকিব বিশ্বাস। তোমার পিতার নাম? সাইদ বিশ্বাস। তুমি তোমার গ্রাম কোনটা? মদন ব্যাপারী পাড়া। আর যেখানে তুমি আসছো এটা কোন জায়গা? এটা ইন্নুটের থেকে আপনার দিগালিয়া কি জন্য একটা চরকোটা কি বলে, চরদিগলিয়া। তো তোমরা দলে কয়জন? আমরা দুইজন আইছিলাম। দুইজনকে ইসের অ্যাটাক করলো কোথা থেকে? এই এলাকার লোক? রাস্তার থেকে। পরে নিয়ে যায় কোথায়? নিয়ে গেছিল বাগানে, মানে বালজোরের ওইখানে। মানে কি কারণে নিয়ে গেছিল? আমাদের সাথে কথাবার্তা বলে বলতেছে ওইখানে চল, তারপরে ছাড়ে দিবানি আমরা। আচ্ছা, তোমাদের কাছে কোনো কিছু পাইছে? না, আমাদের কাছে কিছু পাইনি। সন্দেহমূলক ধরেছে? আর সন্দেহমূলক। তোমাদের কথাটার সাথে মিল হয় না এই কারণে? হ্যাঁ। হ্যাঁ। তোমাদের কাছ থেকে যে মোবাইলটা নেছে ওইটা কি পাইছো তুমি? হ্যাঁ, এই যে পাইছি এইটা। আর তো কোনো কিছু নেই? না। আর তোমার সাথে যে লোক ছিল সে লোক? ও মনে চলে গেছে। চলে গেছে। আচ্ছা, আপনার তো ছেলে, তো আপনার ছেলের বক্তব্য তো শুনলেন। তার কাছ থেকে কোনো কিছু এলাকার লোক নেই নাই, সন্দেহমূলক তাদেরকে আটক করে। তারপরে এখানে যে লুটিয়া বাজারে সমস্ত লোকজন উপস্থিতি থাকাকালীন সে সবকিছু স্বীকার করলো। তবে আপনার ছেলে কি নেশা করে নাকি জানা মতে? না, করে না। মানে হয়তো ছেলেপেলের সাথে করতে পারে, কিন্তু আমি দেখি হয়তো যাদের সাথে মেশে হয়তো তাদের সাথে করতে পারে। এমনি কি কাজ করে ছেলেটা? দোকানে থাকে, আবার মেলা করে, আবার কিছুদিন ডিউটি করছিল ওই যে মহাজন বাজারে। আচ্ছা আচ্ছা, যারা ডিউটি করে তাদের সাথে করছিল। আপনার নাম আছেন কি? আমার নাম সালমা বেগম। আচ্ছা, তাহলে আপনার সাথে যে গার্জিয়ান গুলো আছে সবার সাথে, মানে সবার কাছেই এই ছেলেটাকে তুলে দেওয়া হবে।
ওই ভাই তো আসছে না, আপনি সাথে আসছেন না? ভাই কি সাথে আসছেন? ভাই আপনার মামাতো ভাই? আরে এও আমার মামাতো ভাই। মামাতো ভাই তো ওই আপনার এই মামাতো ভাই কোনো নেশার জগতে আছে নাকি? নেশার জগতে না, মেলা বাজার করে, রাত জাগে, মনে করো যে বিড়ি সিগারেট খায়। হ্যাঁ হ্যাঁ, সেরকম কয়দিন আগে ঝিনাইদহ মেলায় গেছিল, ঠিক আছে, সেইখানটা আইসে, মনে করো আজকে 3 দিন হয়েছে আইসে। মানে আপনার জানা মতে নেশা করে না? না, নেশাবানি করে না, মানে যদিও করে আপনি জানেন না? আমি জানি না, বিড়ি টিড়ি এগুলো খায় এটা জানি। আচ্ছা, আপনার এই সংবাদ পেয়ে আপনি আসলেন? আপনাকে ফোন পাইছি মানে কি, ওই আমার এই মামাতো ভাই ছেড়ে দিয়েছে ফোন দেওয়ার পর উল্টা পাল্টা কথা করছে যে আপনার সাকিবটা চেনেন? সাকিবটা চিনি, সাকিব তো আমার মামাতো ভাই। আচ্ছা, এখন আপনাদের হাতেই তুলে দেওয়া হবে, বাজার কমিটি যারা আছে, বাজারে উপস্থিত যারা আছে, হ্যাঁ, এরা আপনাদের হাতেই তুলে দেবে। যাক ভাই, আমাকে এই জায়গাতে আপনার নুইটের বাজারে, মহাজন বাজারে অনেকেই চেনে, ঠিক আছে না? তো সেটা তো চেনবেই, তো আপনাদের হাতেই তুলে দেওয়া হবে। আর সে তো বক্তব্য দিছেই, তার কোনো কিছু নিয়ে টাকা পয়সা বা কোনো কিছু ছিল আমার কাছে, গাড়ির তেল ছিল না, আমি ওরে কইছি যে তুই গাড়িটা দিয়ে যা, আমরা ঠেলে নিয়ে যাচ্ছি চলে। আমাকে গাড়িও চাইছিল, আমাকে দ্বারে বুঝছেন, মোটরসাইকেল চাইছিল। তা আমি ওরে গাড়িটা দিইনি, আমি ওই গাড়ির তেল নাই দিয়ে কি করবো, লাস্টে ঠেলে নিয়ে গিয়ে যায়, তেল ভরে চলে গেছি। তো ছেলের বক্তব্য তো শুনলেন। এখন ওর তো যেভাবে করেছে, আটক করেছে, সেটা আছে না আপনার ওর সন্দেহমূলক, কারণ ওই এলাকায় আসে নাই, চরদিগলিয়া। তো ও কি নেশা করে কিনা আপনি কি জানেন? ওর সঙ্গে বলতো না, আমার সঙ্গে কখনো করে নেবে নেশা করে না? আপনি আছেন কি করেন? আমি ড্রাইভার, ট্রাক ড্রাইভার। কোন রুটে চালান? এটা আপনার ফুল বাংলাদেশে। আচ্ছা, তো আপনারা তো এই সংবাদ শুনে আসছেন এখানে, তাহলে আপনার জানা মতে এই ছেলে নেশাবানি করে না? যদিও করে এটা আপনিও তো জানেন না। এটা আমি কিভাবে জানি? আমি দুলোভাই, আমি কিভাবে? আচ্ছা, তাহলে আপনারা যেহেতু গার্জিয়ান এখানে 3 জন আসছেন, আপনাদের 3 জনের 4 জন না, 4 জনের হাতেই দিয়ে দেওয়া হবে। আমাদের এলাকার লোকজনও আছে। তো আমরা যে তো তুমি একটু করো, তোমার নামটা কি? সাকিব বিশ্বাস। আমরা সাকিব বিশ্বাসকে এই এলাকার লোকজন আটক করে এবং তার কাছে কোনো কিছু না পাওয়ার কারণে তার গার্জিয়ানকে ডেকে এনে তার হাতে, গার্জিয়ানদের হাতে তুলে দেওয়া হলো। তো ভাই, আপনারা আপনাদের যে সাকিব, আপনার যে সুমিন্তি হয়, তাকে আপনারা সুস্থ মতো, আপনার সুজা হোক, সুস্থ মতো তাকে পাইছেন? কোনো সমস্যা আছে কিনা আপনারা দেখতে পারেন? না, সমস্যা আছে না। আচ্ছা, ঠিক আছে।